আমরা প্রায় সময় দোকান থেকে ডাল ভাজা কিনে খাই। এই ডাল ভাজা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন। ডাল ভাজার জন্য আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। এবার ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার আমি ডালগুলো বাটি ভর্তি পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তাহলে ডালগুলো ফুলে উঠবে। তো 1 ঘন্টা হয়ে গেছে ডালগুলো ভিজিয়েছি, আর ডালগুলো ফুলে উঠেছে। ডালটা আমি আরেকবার ধুয়ে নেব। এবার একটা ছাঁকনিতে করে ডালগুলো আমি ছেঁকে নেব। পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি, আর ডালগুলো এতে ঢেলে দেব যেন ডালের গায়ের পানিটা টিস্যু টেনে নেয়। এবার হাত দিয়ে ডালগুলো ছড়িয়ে দেব, আর ফ্যানের বাতাসে 2 মিনিটের জন্য রেখে দেব যেন উপরের পানিটা শুকিয়ে আসে। তো আমি এখানে ডালটা 2 মিনিট ফ্যানের বাতাসে রাখার পর আবারও একটু টিস্যু দিয়ে উপর থেকে মুছে নিচ্ছি, যেন ডালটা একটু ঝরঝরে হয় আর ডালের গায়ের পানিটা যেন পুরোপুরি শুকিয়ে যায়। আবার রোদে শুকানো যাবে না, কিন্তু এমনিতেই ফ্যানের নিচে বা টিস্যু দিয়ে শুকিয়ে নেবেন। ডালগুলো এমন ঝরঝরা করে নেবেন যেন গায়ে কোনো পানি না থাকে। এখন একটা কড়াইতে তেল নিয়ে নিব। ডালটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিব। আপনারা চাইলে একেবারে কড়াইতে দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এমন একটা ছাঁকনি দিয়ে ভাজলে ভালো হয়। দেখা গেছে কড়াইতে দিয়ে ভাজতে গেলে ডালগুলা তুলতে একটু অসুবিধা হয়। এভাবে ছাঁকনি দিয়ে ভেজে নিলে খুব সহজে তুলে নেওয়া যায়। তো আমি ছাঁকনিটা তেলের মধ্যে ডুবিয়ে দিলাম, আর ডালগুলো এটার মধ্যে ভাজা হয়ে যাবে। একটু পরপর নেড়ে চেড়ে দেব। আর চুলার আঁচটা এই সময় লো মিডিয়ামে রাখতে হবে, না হয় ডালগুলো উপর দিয়ে লালচে ভাব চলে আসবে কিন্তু ভিতর দিয়ে মুচমুচে হবে না। ডালটা যখন তেলে দিবেন তখন দেখবেন অনেক বেশি পরিমাণে ফুটতে শুরু করেছে, আর ডালটা যখন হয়ে আসবে তখন দেখবেন ফোঁটাটা কমে গেছে। এই যে দেখেন, এখন আর ফুটে উঠছে না, ডালটা হয়ে গেছে, একটু লালচে ভাব চলে আসছে। এটা ঠান্ডা হওয়ার পর কালারটা আরেকটু লাল হয়ে যাবে। তো তেলটা ভালো করে ছেঁকে ডালটা আমি তুলে নেব। আর এখানে আমি আগে থেকে একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে রেখেছি। তো ডালটা আমি টিস্যুর উপর ঢেলে নেব যেন অতিরিক্ত তেলটা টেনে নেয়। তো এভাবে করে আমি সবগুলা ডাল ভেজে নিব। তো আমি সবগুলা ডাল এখানে ভেজে নিয়েছি। তো আমি ডালগুলো একটু টিস্যুতে ছড়িয়ে দেব যেন ডালের গায়ের অতিরিক্ত তেলটা টিস্যুতে লেগে যায়। তো এবার ডালগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এতে কিছু মশলা মিক্স করব, তাহলে একদম বাজারের স্বাদটা চলে আসবে। তো আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, একটু বিট লবণ, আর একটু মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে টেস্টি সল্ট দিতে পারেন, কিন্তু টেস্টি সল্টটা না খাওয়াই ভালো। তো সবগুলো মশলা আমি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চেয়ে স্বাস্থ্যসম্মত হোমমেড ডাল ভাজা। বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।